যেরকম বসে আছে নাহলে ওই মরা মরে যেরকম কান করে এরকম হাত দুটো আমার ট্যাঙ্কের ওপর দিয়ে একটা ট্যাঙ্ক ফাঁকে ভরে দিলাম ওই পাদানির ফাঁকে আর একটা ট্যাঙ্ক ভাইপো ধরে দিল ভাইপো এবার জোরে গাড়ি চালাইছি ভয়ও লাগছে এবার দুজনে যদি পড়ে যায় আবার বিপদ হয়ে যাবে। খুন হয়েছে তো কি শুনলেন আপনি সেটা একটু বলুন। বললাম তো আমি কিছু জানি না কীভাবে খুন হয়ে যায় না। হ্যাঁ কিভাবে হয়েছে জানা না, মানে আপনি কি শুনেছেন? এখন কোথায় দাদার দেহ কোথায় এখন রয়েছে? দাদার দেহ হাসপাতালে মর্গে আছে। মর্গে রয়েছে। আর আপনি কি শুনলেন? আপনি তো বোলপুরে থাকেন নাকি? আমি সিয়ান হাসপাতালে কাজ করি। আচ্ছা দিয়ে কি শুনলেন আপনি দাদা? হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার কি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। তারপর আমি যখন নিয়ে এলাম তারপর হাসপাতালে এসে মৃত বলে যে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ এরপরে ডাক্তারবাবু কী জন্যে কী হয়েছে ও তো ডাক্তারবাবু আমার বলে না কী কারণে ও মারা গেছে। হ্যাঁ ওটা পোস্টমর্টম হোক তারপরে জানা যাবে। অ্যাক্সিডেন্টের জন্য খুন করা হয়েছে? ওটা জানি না, আমি বললাম না জানি না, এখন ডাক্তাররা জানবে। ওটা পোস্টমর্টম না হলে আমি কী করে বলবো খুন হয়েছে না ইয়ে হয়েছে। কি নাম আপনার দাদা? পীযূষ ঘোষ। পীযূষ ঘোষ। আর দেখে কি মনে হচ্ছে আপনার? আর আপনি কি শুনলেন? কী শুনলাম মানে কি শুনেছেন, মানে কিভাবে হয়েছে না হয়েছে? আবার সে এক কথা, আমি বললাম তো আপনাকে, আমি বললাম তো ফালতু বিরক্ত কেন করছি। আপনার নামটা বলুন। আমার নাম সুজিত ঘোষ। হ্যালো, কি হয়েছিল? ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিল? আর কিছু জানি না। কোথায় তারপরে পড়েছিল? হ্যাঁ, তারপর বয়স কোথায় পড়েছিল? হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ পড়েছিল চিঠি কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গাতে? ওই আমাদের ওই চামাতার পালপুকুর ধারে, চামাতার পালপুকুর ধারে। কারা মারতে পারে? হ্যাঁ হ্যাঁ বলছি কারা মারতে পারে? হ্যাঁ কারা মেরেছে? হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারবো না, ও কেউ দেখে নাই তো, কে মেরেছে কী করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক হ্যাঁ দল করতেন? ও পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ কি ছিলেন? কী করবো, করা কিছু নেই। ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো। এমনি আপ ঝোঁকাপ তো বলা যাবে না কারো নাম করে, আপ ঝোঁকাপ তো কিছু বলা যাবে না কারো নাম করে, না দেখলে কী করে বলবো। কখন এই তো এটা ব্যাপার। কখন টাইমটা কখন? সময় কখন? রাত দুটো কেউ ডেকেছিল হ্যাঁ। ফোন করে? হ্যাঁ ফোন করে ডেকেছিল? হ্যাঁ রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে, বুঝতে পারেনি যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ ঘোষ, আর যে মারা গেছে তার? ছেলের নাম পীযূষ ঘোষ। বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30 4টের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি, সাঁইথিয়া 2 ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাবের আলী খান সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার, আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া 1 ব্লকের রাজীব ভট্টাচার্য, আমাদের তাহেরুল শেখ, আমাদের সাধন ঘোষ, সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে
এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কারণ কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। রাজনৈতিকভাবে খুন নাকি ব্যক্তিগত, কি মনে হচ্ছে? না, এটা পুলিশি তদন্তের বিষয়। গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। তো সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে। দাদা, একটা কথা, হাতিয়ার সময় আপনি বলেছিলেন সমাজ বিরোধীরা এখানে আস্তানা বেঁধেছে, আবার গতকাল রাতে একটা দুষ্কৃতীদের দ্বারা খুন। আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাইছি যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয় সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইললিগাল আর্মস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব? আর সে করতে যাবেই বা কেন? সাধারণ মানুষ তো চাষবাস করবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এই সব বিষয়। তো সে ইললিগাল আর্মস কে ব্যবহার করে? দুষ্কৃতকারীরা করে, যেটা ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা করে। তো এক্ষেত্রেও তাই বলে আমাদের প্রাথমিক ধারণা, বা পুলিশ তদন্ত করে দেখুক। 3 জনকে আটকও করেছে পুলিশ, তার মধ্যে 2 জন মহিলা। পুলিশি তদন্তটা হোক, পুলিশ তার যথেষ্ট দক্ষ। আমাদের বীরভূম জেলার পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ। তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আর্মসটা উদ্ধার করতে হবে।